মানেননি। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দনটাকে কেটে নেওয়া হয়েছিল এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বর্ণনা হাদিসে দিয়েছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার মাথাটাকে কেটে নিয়ে তার নিকটে রাখলো এবং তিনি কাঠি দিয়ে তার নাকটাকে খোঁচাচ্ছেন, আর তিনি প্রশংসা করছেন। মানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরক্স কপি, একেবারে ফটোকপি, এরকম তার চেহারা। তিনি তার চেহারার প্রশংসা করছেন আর নাকে খোঁচাচ্ছেন। তখন আনাস তিনি নিজস্ব বুখারীতে বর্ণনা করছেন যে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললাম যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হাসান হুসাইনের সাথে এরকম কাজ করো না। আমি রাসূলকে দেখেছি বারবার এই স্থানে চুম্মা খেতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দেখেছি এই জায়গাতে চুমন খেতে, তুমি এই কাজ করো না। লাঠি দিয়ে তুমি কাঠি দিয়ে খোঁচাই না, আমি বারবার দেখেছি রাসূলকে এই স্থানে চুম্মা খেতে, আর তুমি এই স্থানকে খোঁচাচ্ছ। তিনি কথা শুনলেন না। এরপরেও তিনি কিছুদিন যাওয়ার পরে তার হত্যা করলো কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যখন তার পরিস্থিতি, তার পরিবার কান্না রোল করে গেল ইয়াজিদের দরবারে, তখন ইয়াজিদ বুঝতে পারলো যে হুসাইনকে হত্যা করে হয়েছে। তখন হুসাইন বলেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমি হুসাইনকে হত্যা করতে বলিনি, ইয়াজিদের উপর আল্লাহ তুমি লানত করো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহ তুমি লানত করো, আল্লাহ তুমি লানত করো। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইনের মাথা কাটতে বলিনি, মুন্ডু কাটতে বলিনি, আমি হুসাইনের চেয়েছিলাম আনুগত্য, আমি মাথা কাটতে বলিনি। আল্লাহ তুমি এই বিচার ফায়সালা কাল কিয়ামতের মাঠে করিও, আমাকে কিয়ামতের মাঠে কাট করার ময়দানে আমাকে আটকে দিও না, আমি এর জন্য আমি দায়ী নই। আসলে কি জানেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে হুসাইন 3 দিন ছিলেন, তার সসম্মানে তার পরিবারকে বাড়ি ফেরত দিয়েছিলেন। যদি হুসাইনকে মারার ইচ্ছা ছিল তাহলে ইয়াজিদ সেই স্থানে মেরে দিতেন, কিন্তু মারেননি, আনুগত্য চেয়েছিলেন, মেরেছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারও কিছুদিন পরে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথা মুন্ডুটা কেটে নিয়েছিল, আসলাম তো আন-নাকি, এই হাদিসটি পাওয়া যাবে তিরমিজি 3780 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আসলাম তো আন-নাকি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাকে কেটে নিল, এবং আসলাম তো আন-নাকি যখন মাথাগুলো কিছু রেখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরো কিছু সঙ্গী সাথী নাকগুলোকে রাখলো, তখন একটি সাপ এসে একটা নাকে একবার ঢুকছে, আর একটা নাকে আরেকবার ঢুকছে, এরূপ 3 বার হলো। তারপর সাপ চলে গেল, মানুষ দেখতে পেল না। তাহলে মূল হত্যা হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ নয়। আবার মনে রাখুন, মূল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ নয়। তবু আল হাদিসেরা তাদেরকে রেখেছে ইয়াজিদকে, ওনাকে এদিকেও রাখেনি, ওদেরকেও রাখেনি, মধ্যখানে রেখে দিয়েছেন। ওদের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তারপরও ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেননি, হত্যা করেছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আসল কথা, ওবায়দুল্লাহ ছেড়ে দিয়ে জিয়াদটাকে যুক্ত করেন, ইয়াজিদের নাম করছেন যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছেন। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ হত্যা করেনি, হত্যা করেছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইতিহাস বুঝতে পারলাম। পরিশেষে একটা হাদিস বলে শেষ করব, সময় আপনাদের অনেক নিয়ে নিয়েছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল 4টি আমল কখনো ছাড়তেন না, তার একটি হচ্ছে আশুরার শ্যাম, আশুরার শ্যাম। 2 ওয়াল আশরা, জিলহজ্জা মাসের 10 দিনের শ্যাম, জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের শ্যাম। ওয়া সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম। ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। অতএব আশুরার শ্যাম পালন করবেন। কিবার পালন করবেন? মঙ্গলবার এবং বুধবার। আশুরার শ্যাম পালন করবেন, মুহররমের শ্যাম পালন করবেন। বিগত 1 বছরের গুনাহ মাফ হবে। আমরা পরিশেষে বলতে চাচ্ছি, আল্লাহ তুমি সকল মানুষকে এই মঙ্গলবার এবং বুধবার মুহররমের শ্যাম পালন করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।